চিংড়ি মালাইকারি তো অনেক খেয়েছেন, তো চলুন আজকে কিন্তু আমি আপনাদের কাতলা মালাইকারি করে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, বাঙালি হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই কিন্তু তেল গরম করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে হালকা হাতে আমি উল্টে পাল্টে নেব। মাছ কিন্তু আমি একটু কড়া করে ভাজবো, যাতে ঝোল ফোটালে মাছ ভেঙে না যায়। আবারও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন মাছ কিন্তু কড়া করে আমার ভাজার ডান। তো এবার আমি তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলেই আমি একটা দারচিনি স্টিক ওই 1 ইঞ্চি মতো হাফ করে দুভাগে ভাগ করে দিয়ে দেব। এবার দিয়ে দেবো 1 টিস্পুন মতো জিরে, গোটা জিরে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আপনারা পরিমাণ মতো পেঁয়াজ বাটা দেবেন। আমি কিন্তু 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি। যেহেতু এটা একটু গ্রেভি হবে, তাই আমি একটু বেশি করেই পেঁয়াজ বাটাটা দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেব হাফ টমেটো কুচি। হাফ দিচ্ছি কারণ আমি এতে টক দই অ্যাড করব, তো অবশ্যই কিন্তু হাফ দেবেন, না হলে খুব বেশি টক হয়ে যাবে। তো এরপরে আমি দিয়ে দেব লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো এবং 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব। কষিয়ে খানিকটা তেল কেটে আসলেই এবার আমি এতে আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন, আদারওয়াইজ আপনারা নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই দিয়েছি। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, বেশ খানিকটা তেলও ছেড়ে এসেছে। এবার আমি পোস্ত আর কাজুর বাটাটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম আমি নারকেল কোড়ানো। অবশ্যই নারকেল কোড়ানো দেবেন, অথবা আপনারা নারকেলের দুধও দিতে পারেন। আমার নারকেল কোড়ানোটা বেশি ভালো মনে হয়, তাই আমি এটাই প্রেফার করলাম। এবার খানিকটা জল দিয়ে আমি কষিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা নারকেলের দুধ দিতে পারেন, কিন্তু খাওয়ার সময় নারকেলটা মুখে পড়লে কিন্তু খুব ভালোই লাগে। এবার দিয়ে দিলাম আমি টক দই। টক দই দিয়ে গ্যাসটা একদম কিন্তু সিমে রেখে বা লো ফ্লেমে রেখে আপনারা কষিয়ে নেবেন। তারপরে খানিকটা জল দিয়ে আমি কষাচ্ছি। এখানে কিন্তু আমি 1 টিস্পুন মতো চিনি অ্যাড করেছিলাম। পিঠটা কাট হয়ে গেছে, তো একটু ম্যানেজ করে নেবেন। আপনারা কিন্তু চিনি ইউজ করবেন, কারণ টক দই দেওয়া আছে, তো তাই ব্যালেন্সের জন্য কিন্তু চিনিটা অবশ্যই ইউজ করবেন। কাতলা কালিয়া, গন্ধরাজ কাতলা, দই কাতলা এসব তো অনেক খেয়েছেন। একবার এইভাবেও বানিয়ে দেখুন, বিশ্বাস করুন অপূর্ব লাগে। খুব ভালো করে আমি কিন্তু মশলা কষাবো। মশলা কষানো খুব ভালো না হলে রান্নার টেস্ট কিন্তু আসে না। এই কষানোটা কমপ্লিট হয়ে গেলে একদম তেল ছেড়ে আসলে মশলা থেকে, তখনই আমি কিন্তু ফাইনাল জলটা দিয়ে দেব। তো চলুন ভালো করে আগে কষিয়ে নিই। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলা কিন্তু আমার প্রায় হয়েই এসছে। মশলা কষানো ডান। তো এবার আমি ফাইনাল জলটা দিয়ে দেব, মানে যেই হিসাবে আপনারা ঝোল রাখবেন ঠিক সেই হিসাবেই কিন্তু জলটা দিয়ে দেবেন। আমি গরম জল দিয়েছি, আপনারা পারলে গরম জলটা ইউজ করবেন। এবার ঝোল ফুটে আসলে আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে কিন্তু 5-7 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, যাতে মাছের ভেতরে সম্পূর্ণ ঝোলটা ঢুকতে পারে। 5-7 মিনিট ফোটানোর পর এবার আমি নামিয়ে নেব এবং ফাইনাল রেজাল্টটা দেখুন। ভালো লাগলে